আমাদের ঢাকা বিশ ধামরাইয়ের নির্বাচনী পরিবেশ নিঃসন্দেহেই অনেক শান্তিপূর্ণ, অনেক সুন্দর অবস্থা বিরাজ করতেছে ধামরাইতে। আমরা আশা করি নির্বাচনের দিন পর্যন্ত ধামরাইতে নির্বাচনের পরিবেশ একটি উৎসব মুখর পরিবেশ থাকবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। এখানে সকল সম্মানিত ভোটাররা তাদের স্ব অবস্থান থেকে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা নির্বিঘ্নে দুশ্চিন্তামুক্ত অবস্থায় ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। লেভেল প্লেয়িং নিয়ে কোনো রকম আশঙ্কা নেই। ধামরাইতে এই মুহূর্তে 6 জন প্রার্থী আছেন বিভিন্ন দল মিলে। মোটামুটি আমার অনেকের সাথেই কথা হয়েছে, সরাসরি কথা হয়েছে প্রার্থীদের সাথে। আমরা এখানে কোনো রকম শঙ্কাই দেখি না লেভেল প্লেয়িং ফিল্ডের নষ্ট হওয়ার মতো কোনো পরিবেশ ধামরাইতে নাই, এবং আশা করি এটা থাকবেও না। এ তো ধরেন দীর্ঘদিনের এই দল করা মানুষ আমি, এটাই নয়, আমি তো আরো 2-3টা এমপি ইলেকশনের নমিনেশন পেয়েছি, নির্বাচনও করেছি, সমাপ্তি ঘটেনি, এটা আপনারা জানেন। 2007 সালে 1/11-র কারণে একটা নির্বাচন বাতিল হয়ে গেল। আবার 8 সালের নির্বাচনে একদম মনোনয়ন চূড়ান্তভাবে আমাকে দেওয়ার পরেও প্রতীক বরাদ্দের দিন আমাকে পরিবর্তন করা হয়েছিল। আবার 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয় দল থেকে। সেইবারও নির্বাচন করার সুযোগ পেলাম না। উপজেলা চেয়ারম্যান ছিলাম, ওই অজুহাতে প্রতিপক্ষ আওয়ামী লীগের বেনজির সাহেব উনি মামলা করলেন, হাইকোর্টে একটা রিট করে আটকায় রাখলেন আর কি। আমি না, আমার মতো আরো বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যান আমরা আটকে গেলাম, আমরা নির্বাচন করার সুযোগ পেলাম না। যদিও সেই নির্বাচনের দিনের আগের রাতে নির্বাচন হয়ে গেল আর কি। তো যা হোক, এবার আবার দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি যে ধামরাইয়ের মানুষ, আমরা দীর্ঘদিন পরিশ্রম করে এখানে যে সংগঠনটাকে রুট লেভেলে দাঁড় করিয়েছি, এবং এই দলের প্রতি ধামরাইয়ের মানুষের বিশাল একটা আস্থা আছে। আপনারা জানেন আমি বেশ কয়েকবার উপজেলা নির্বাচন করেছি, যতবার করেছি ততবারই এখান থেকে বিশাল ভোটের ব্যবধানে আমি পাশ করেছি। এবং এমনকি 14 সালে যে কঠিন নির্বাচন ছিল আওয়ামী লীগের আমলে, এই নির্বাচনে ধামরাইয়ের মানুষ আমার কোনো পক্ষে ভোট চাইতে পারেনি। ভোট চাইতে গেলে তাকে গ্রেপ্তার করা হতো, জেলে পাঠানো হতো। নির্বাচনের দিনও দেখা গেছে যে অনেক ভোট কেন্দ্র এরা দখল করে নিয়ে গেছে। তারপরে যে পরিমাণ ভোট ধামরাইয়ের মানুষ আমাকে দিয়েছে, সেই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছ সুন্দর ভোটে কেউ ভাঙতে পারে নাই। বিশেষ করে আমারই প্রিয় প্রতীক ধানের শীষের আগের যিনি আমার এমপি ছিলেন, আমার বড় ভাই ব্যারিস্টার জিয়া রহমান খান, উনিও কিন্তু আমার এই 14 সালের কঠিন সময়ের যে রেকর্ড, এই রেকর্ডটা ভাঙতে পারেননি। যে আমি যে ভোট পেয়েছি, এত ভোট উনি ধানের শীষ নিয়েও পাননি। আমরা মনে করি এইবার ধানের শীষের যে নির্বাচন ধামরাইতে হবে, ধামরাই সম্মানিত ভোটাররা, আমার বিশ্বাস যে পরিমাণ ভোট ধানের শীষকে দেবে, এটা একটা ইতিহাস হয়ে যাবে ধামরাইয়ের জন্য, এটা ইতিহাস হয়ে যাবে। দৈনিক আজকের বাংলা .net